সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল এটি নিউজের জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানের আজকের পর্বেও আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমার সঙ্গে রয়েছেন একজন সম্মানিত অতিথি। চলুন আজকের অতিথির আসন কে অলঙ্কৃত করেছেন তার সঙ্গে আমরা শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ ডক্টর রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে এটিএন নিউজের জুমা পূর্ববর্তী এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ সমসাময়িক যে বিষয়ে আলোচনা শুনব তা হচ্ছে শীত, ইবাদতের বসন্তকাল। আমরা জানি যে শীতকাল যেহেতু দিনটা ছোট হয়, রাত্রিটা যেহেতু অনেক বড় হয়, ইবাদতের অনেক মোক্ষম সুযোগ কিন্তু এই শীতকাল। এবং শীতকালে অনেক কিছুই আমাদের জন্য করণীয় রয়েছে এবং আমাদের গ্রামে গঞ্জে বাবা মারা থাকেন, বৃদ্ধ বাবা মায়ের জন্য অনেক করণীয় রয়েছে। চলুন আজকের আলোচনা আমরা সেদিকেই নিয়ে যাচ্ছি যে শীতকালে আমাদের আসলে করণীয় কী, বর্জনীয় কী। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ। আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। শেখ, শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে শীতকালকে কেন ইবাদতের বসন্তকাল বলা হয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবীতে ভিন্নতা আনার জন্য, মানুষের রুচি বোধ চেঞ্জের জন্য, মানুষের বিভিন্ন সময় সম্পর্কে জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সিজনগুলো, মৌসুমগুলো আছে তার মধ্যেও ভিন্নতা এনেছেন। যেমন গরম, শীত, বসন্ত ইত্যাদি বিভিন্ন সিজন আছে। আমাদের দেশে 6 সিজন, অন্যান্য দেশে 4 সিজন। জি। তো আমরা আমাদের এই 6 সিজন বা 6 মৌসুমের মধ্যে আমরা যেটাকে সর্বাগ্রে রাখি এবং সবচেয়ে প্রিয় যে সিজন সেটা হচ্ছে বসন্তকাল। তো আমরা সচরাচর কোরআন এবং সুন্নাহ যদি দেখি, সালফে সালেহিনের জীবন, তাদের কথা যদি দেখি, তাহলে সে সকল সালফে সালেহিনগণ শীতের এই সময়কে মুমিনদের একটা বসন্তের সাথে, বসন্তকালের সাথে তুলনা করেছেন। কেন? কারণটা হলো, যদিও আমাদের আরব বিশ্ব এবং কোরআন যেখানে অবতীর্ণ হয়েছে সেখানকার প্রেক্ষাপটের সাথে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট কিছুটা হলেও ভিন্ন। জি জি। তো আমি এটা পড়তে পড়তে দেখলাম যে কেন এটাকে বসন্তকাল বলা হয়েছে মুমিনদের জন্য। তার অনেক কারণের ভিতরে এটাও একটা বলেছেন যে আপনারা জানেন মরুর বুকে বৃষ্টি হয় না, কিন্তু যখন শীতকাল আসে মরুভূমিতে বৃষ্টি হয়, এটা তাদের জন্য বিরাট প্রাপ্তি। তারপরে অনেক গাছপালা, এগুলো তরু তাজা, এগুলো অনেক সতেজ হয়, আবার অনেক ফুল ধরে, অনেক কিছু হয় যেগুলো আমাদের এখানে বৃষ্টি হলে কিন্তু অবস্থা খারাপ। কিন্তু এটা আমি দেখলাম যে ওরা বৃষ্টিকে বিরাট হাইলাইট করেছে এই বসন্তের সাথে। আমাদের দেশে যেমন বসন্তকালে অনেক কিছু পায়, ফল ফ্রুট, শাক সবজি, অনেক কিছু অ্যাভেলেবল হয়ে যায়। এই জন্য আমাদের কাছে এটা অত্যন্ত প্রিয়। ঠিক আরব আরব উপদ্বীপে যারা আছেন তাদের এই শীতকালে তারা অনেক কিছু পায়, বিশেষ করে বৃষ্টি পায়, ফল ফ্রুট পায়, তারপরে অনেক কিছু পেয়ে থাকে। এই জন্য এটাকে মুমিনদের বসন্তকাল বলেছেন। এবং আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে দেখি, তাহলে প্রথমে দেখব আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শিতাউ রাবিউল মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন শীতকাল হলো মুমিনদের জন্য বসন্তকালের মতো। হাদিসটি এসেছে
আহমদ, মুসনাদ ইমাম আহমদ এবং আবু ইয়ালা, এবং সনদটা সহিহ হাসান। তো কেন রবিউল মুকমিন, এটার ব্যাখ্যা যদি আমরা দেখি তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন, আশ-শিতা উ গনিমতুল আবিদিন। এই যে শীতকাল আমাদের জন্য বসন্তকালের মতো। কারণটা কি? যারা ইবাদত করতে চায়, যারা আল্লাহকে সন্তুষ্টি করতে চায় এবং পরকাল পেতে চায়, জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাদের জন্য বিরাট একটি সুযোগ, সুবর্ণ সুযোগ। আপনি একদম যথার্থই বলেছেন। আমরা এই শীতকালটাকে ইবাদতের মাধ্যমেই কাটানোর চেষ্টা করব। আপনার কাছে জানতে চাই যে এই শীতকালে আমরা বিশেষভাবে কি কি আমল করতে পারি? যেমন রাতটা যেহেতু অনেক লম্বা, আমরা কি তাহাজ্জুদের প্র্যাকটিস করতে পারি কিনা, এবং একটু আগে ঘুমিয়ে শেষ রাতে ওঠার অভ্যাসটা করতে পারি কিনা, দিনটা যেহেতু ছোট আমরা আমাদের কিছু নফল সিয়াম পালন করতে পারি কিনা, এর পাশাপাশি আর কি কি আমল আমরা করতে পারি? এটাই ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে গনিমতুল আবিদিন, মানে ইবাদতকারীদের জন্য বিরাট গনিমত। সেটা কিভাবে? এটা যদি আরও দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পূর্বেকার হাদিসের বা আপনার প্রশ্নের উত্তর দিয়ে গেছেন তারা। সেটা কি? এই দুইজন সাহাবী বলেছেন যে এটা আমাদের জন্য বসন্তকাল এই জন্য যে এটা হচ্ছে লাইলুহু তাওয়িল, জি, শীতকালের রাত হলো লম্বা। ফায়ানাম ফায়ুতি হাক্কাল জাসাদ, অতএব একজন ব্যক্তি এই লম্বা সময় পায়, অতএব ঘুমের মাধ্যমে তার শারীরিক যে হকটা থাকে সেটা পূর্ণ করে। অতএব ফায়াকুম আখিরাহু, ঘুম যেটা 5-6 ঘন্টা দেওয়ার দরকার শরীরকে সেটা কমপ্লিট করে ফায়াকুম আখিরাহু, এবং এই শেষ রাতে সে তাহাজ্জুদ পড়বে। এটা একটা বিরাট চান্স। মানে অন্যান্য সময় রাতটা সংক্ষিপ্ত থাকে, টাইম বেশি লম্বা থাকে না, এই জন্য অনেকটা কষ্ট হয়ে যায়, শরীরের উপরে অনেকটা জুলুম হয়ে যায়। কিন্তু শীতকালে কিন্তু এটা না। শীতকালে আপনি যথেষ্ট সময় দিতে পারছেন, আপনার যে হাক্কুল বাদান, শরীরের যে হক অধিকার সেটাও যথাযথ আদায় করার পরেও আপনি এক্সট্রা যে টাইমটা পাচ্ছেন, সেখানে আপনি রাতে উঠে আপনি আল্লাহর জন্য 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদ পড়ুন। সেখানে আপনার সমস্যার সমাধান আল্লাহর কাছে বলুন, আপনার রুজি রুটির বরকত চান, আপনার রোগ যদি থাকে, বালা মুসিবত থাকে, সেগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করুন। বিশ্ব মুসলিম আমাদের দেশের জন্য কিন্তু দোয়া করুন। কেউ যদি এমনি ভাবে, কিন্তু কেউ যদি শুধু তাহাজ্জুদই পড়লো রাত জেগে জেগে, কিন্তু বাকি ফরজ নামাজগুলো আর পড়লো না, সেক্ষেত্রে সে তো মানে একটা বাজে কাজ করলো। এটা তো কোনো, সে তো মুমিন না। আমাদের টপিকটা তো এটা যে মুমিনদের জন্য এটা বসন্তকাল। আর তাহাজ্জুদ কখন আসে? যখন যে ব্যক্তি ফরজ নামাজ মোটামুটি ঠিক মতো যথাযথভাবে সময় মতো আদায় করে, তারপরে না তাহাজ্জুদের পর্ব আসবে। এরপরে ইনশাআল্লাহ আমরা আসবো আবারও আপনার কাছে ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জুমা পূর্ববর্তী গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধারা। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। সৌজন্যে স্বপ্নধারা। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনছিলাম তা হচ্ছে শীত, মুমিনের বসন্তকাল, ইবাদতের বসন্তকাল। আমরা এই বিষয়ে আলোচনা শুনছি আমাদের প্রিয় স্কলার ডক্টর রেজাউল করিম মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে কিছু আমল শুনছিলাম যে তাহাজ্জুদের সালাত আমরা আদায় করতে পারি, সিয়াম পালন করতে পারি, আর কি আমল করতে পারি? যেটা বলতেছিলাম যে রাত লম্বা হওয়ার কারণে ঘুমের পরে তাহাজ্জুদ যেমন পড়বে, এরপরে দিনটা ছোট, এই জন্য রোজা, নফল রোজা যেগুলো আছে, আর বিশেষ করে মহিলাদের অনেক সময় বিভিন্ন যে মিনসের কারণে যে রোজাগুলো ছুটে যায়, সেগুলো কিন্তু এই শর্ট টাইমে আদায় করে নিতে পারে। এটা একটা। এবং আরও যে বিষয়, আরও যে ইবাদতগুলো এই সময় করা যেতে পারে সেগুলো হলো বেশি বেশি তাসবিহ তাহলিল করা, বেশি বেশি তাসবিহ তাহলিল করা। এবং মানে আল্লাহর নবীর একজন সাহাবী বলেছেন, লা ইয়াজহালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যাতে সদা সর্বদা আল্লাহর জিকির আজকারে ভিজা থাকে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে বেশি বেশি জিকির আজকার করা এই সময়টায়, কারণ শর্ট টাইম, বেশি লম্বা সময় দিতে হয় না। এটা একটা। আরও যেটা বিষয়, আমরা যারা এই মুমিন হিসাবে নিজেদেরকে আল্লাহর কাছে
প্রমাণ করতে চায় তাদের জন্য বিরাট একটা সুযোগ আবার পরীক্ষা। সেটা হলো এই মানে প্রচণ্ড ঠান্ডার মধ্যে কিন্তু অনেকেই ফজরে উঠে নামাজ পড়তে চায় না, এশার সময় অজু করতে চায় না। কিন্তু আপনি আমি মুমিন, যে বললাম মুমিনের বসন্তকাল, মুমিনরা কিন্তু দুনিয়ার কষ্টকে কষ্টই মনে করে না। তারা আল্লাহ সন্তুষ্টি লক্ষ্যে, জান্নাত প্রাপ্তির লক্ষ্যে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কত কষ্ট হলেও দেখুন বারবার অজু করে তার রবের ডাকে সাড়া দিয়ে নামাজ পড়ছেন। এবং এখানে একটা জিনিস, একটা মাসলা উল্লেখ করা দরকার। আমরা অনেক ভাইকে দেখি শীতে প্রচণ্ড ঠান্ডার কারণে অজুর সময় একটু দ্রুত করে বা একটু অসতর্কতা অবলম্বন করে, মানে অজুটা কোনো রকম করে চলে আসে, দুই এক জায়গা খালি মানে ভিজে না, শুষ্ক থেকে যায়। এ ব্যাপারে একটু সতর্ক হতে হবে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যদি আপনার অজু করার সময় সামান্য জায়গা শুকনো থাকে তাহলে সেটা মানে জাহান্নামের আগুনের মধ্যে মানে আগুন দ্বারা নিমজ্জিত হবে, পোড়ানো হবে। শেখ, আমরা প্রসঙ্গত একটু জানতে চাই, যেহেতু শীতকাল, আমাদের আপনি অজুর কথা বলেছেন, আমাদের কাছে এমন অনেক প্রশ্ন আসে যে অনেক বোনেরা ভাইয়েরা প্রশ্ন করেন যে শীতকালে যদি কারো ফরজ গোসলের প্রয়োজনীয়তা দেখা দেয়, সেক্ষেত্রে যদি ফরজ গোসল না করে সে ঘুমিয়ে থাকে, এমন অনেক সময় হয় যে ওই যে ঘুমিয়েছে পরবর্তীতে আর ফজরও পড়তে পারে নাই, এই অবস্থা হলে আসলে আমাদের করণীয় কি, এবং ফরজ গোসলটা কি দেরি করে করা যাবে কি না, বা মানে অনেক মহিলারা প্রশ্ন করেন যে ফরজ গোসল অবস্থায়, অর্থাৎ আমার উপরে ফরজ গোসল এই মুহূর্তে ফরজ, তো ওই অবস্থা আমি রান্নাবান্না করতে পারবো কিনা, ঘরের অন্যান্য কাজ করতে পারবো কিনা, এই প্রশ্নগুলো থাকে। প্রথমত ফরজ গোসল যদি হয় তাহলে ফরজ গোসল তো সেরে নিতে, ফরজ মানে কি, ফরজ কাজটা সময়ের সঙ্গে রিলেটেড কিন্তু, জি জি, হ্যাঁ, তো সময় এর সাথে সাথে ওটা সেরে নিতে হবে। আর বিশেষ করে আপনি যেমনটি জিজ্ঞেস করলেন যে ফরজ গোসল হওয়ার পরে সে শুয়ে আছে অথচ ফজর চলে গেল, এই চলে গেল, এটা তো চরম অপরাধ করলো, দুটো অন্যায় করলো, গুনাহ করলো, মানে গুনার কাজ করলো। প্রথমত ফরজ নামাজ ত্যাগ করলো, আর দ্বিতীয়ত ফরজ গোসলটা করা, এটা একটা ফরজ ছাড়লো, দুটো ফরজ ছাড়লো, এটা করা একেবারে অনুচিত, এটা সতর্ক করতে হবে। আমরা দুনিয়ার মজার চাইতে আখেরাতের যে একটা শাস্তি সেটাও সামনে আমাদের রাখতে হবে। এবং আপনি যেটা বলতে ছিলেন যে আমাদের আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে, আপনি বিষয়টা এনেছেন, আমরা মনে করি কি দুনিয়ার মানে আখেরাতের যে সাজা বা শাস্তির কথা আমরা ভাবি মনে শুধু আগুন দিয়ে পোড়ানো হবে, তাপ দিয়ে, হিট দিয়ে, কিন্তু মানে একটা সহিহ হাদিস মুসলিমে এসছে এবং বুখারীতেও এসছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, মানে জাহান্নাম তার রবের কাছে শিকায়ত করলো, কমপ্লেইন করলো কি, যে আকালা বাদি বাদা, যে আল্লাহ আমার জাহান্নামের কিছু অংশ আর এক অংশকে খেয়ে ফেললো। ফাআযিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটো নিঃশ্বাসের অনুমতি দিলেন, অর্থাৎ দুটো নিঃশ্বাস ফেলতে অনুমতি দিলেন, হ্যাঁ, নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন। তো জাহান্নাম দুটো নিঃশ্বাস ফেলেছে, তো তার ভিতরে একটা হলো গরম, যেটা প্রচন্ড গরম আসে, এটা হলো জাহান্নামের যে নিঃশ্বাস, এবং প্রচন্ড যে ঠান্ডা জামহারির বলা হয়েছে, সেই জামহারির প্রচন্ড ঠান্ডা, এটাও কিন্তু জাহান্নাম থেকে আসে। তাহলে আমরা যে শীত যে এসেছে, আমরা শুধু শীতের পিঠা খাবো, শীতের সবজি খাবো, শীতের নিয়ামত ভোগ করব, অথচ যিনি আমাদেরকে নিয়ামতগুলো দিলেন, এই সুখ, এই শান্তি, উপকরণ আমাদেরকে দান করলেন, সেই রবের কিন্তু খেয়াল রাখতে হবে। তা না হলে তিনি, আমরা যেমন মনে করি শুধু আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিন, ঠান্ডা দিয়েও আমাদেরকে, এইটা বোঝার জন্য খুব সহজ একটা উদাহরণ আমাদের সমাজে, আমাদের চোখের সামনেই থাকে। সেটা হচ্ছে যে আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনের বেলায় দেখি, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের বেলায় দেখি যে মৃত্যুবরণ করলে আগের দিন মৃত্যুবরণ করেছে, পরের দিন ওনার জানাজা, তো এই পুরোটা সময় যে ওনাকে ফ্রিজিং করে রাখা হয়, এইটাও কিন্তু এক ধরনের শাস্তি। এই যে ঠান্ডা, অনেক সময় আমরা দেখি যে বরফ দিয়ে, গ্রামে গঞ্জে দেখা যায় যে খাটিয়ার নিচে বরফ দিয়ে লাশটাকে সারা রাত রেখে দেওয়া হয়, পরের দিন জানাজা। তো এই কষ্টটাও কিন্তু আমরা সহ্য করতে পারবো না দুনিয়াতে। তা এখান থেকেই প্রমাণিত যে জাহান্নামের একটা অংশ হচ্ছে আগুনের, আরেকটা অংশ আমরা যে এই যে জামহারিরের কথা বলছি, তীব্র শীতলতা, এটা দিয়েও কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দিবেন। জি, আমরা এবার আপনার কাছে জানতে চাইবো, শীতকালে কিছু কাজ আমরা করি, যে কাজগুলো অবশ্যই আমাদের বর্জন করা উচিত। এর মধ্যে আমি আপনার সাথে শেয়ার করতে চাই, যেমন আমরা ব্যাডমিন্টন খেলি, সরকারি
কারেন্টের লাইন থেকে লাইন টেনে এনে এই বিষয়ে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলেন। হ্যাঁ, এটা প্রায় প্রায় সকল এলাকায় দেখা যায়। প্রথমত যে সকল যুবক ভাইয়েরা, তরুণেরা এই যে সরকারি লাইন মানে সরকারি কারেন্টের থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে খেলা করেন, তাদের জন্য আমরা বলবো প্রথমত সংযোগ নেওয়া অবৈধভাবে এটা নাজায়েজ। সরকারের মালের অপব্যয় করছেন, এটা একটা নাজায়েজ কাজ করছেন। আবার ওই সকল যুবকেরা যখন খেলে সচরাচর মাগরিব থেকে রাত পর্যন্ত খেলে, তো তারা কিন্তু ঈশার নামাজটাও পড়তে ভুলে যায়। মানে তারা খেলার মানে খেলাকে নামাজের উপরে প্রাধান্য দেয়। তাহলে এখানে কিন্তু কয়েকটা, এজন্য একটা আরবিতে কথা বলা হয় আল মাসিয়া তাজুরুল মাসিয়া। যদিও ইবনে আব্বাসের কথা এটা, ইবনে আব্বাস বলেছেন আল মাসিয়া তাজুরুল মাসিয়া, একটা গুনাহ আরেকটা গুনাহকে টেনে আনে। দেখুন, সে প্রথম গুনাহ দিয়ে শুরু করেছে কি, সরকারি যে বিদ্যুতের লাইন অবৈধভাবে এনেছে, একটা গুনাহ। সে খেলছে, নামাজ ছেড়ে, এটা আরেকটা গুনাহ, তাই না? তো এই জন্য গুনাহকে টেনে আনে, এটা একেবারে নাজায়েজ, এটা করা উচিত না। জি শেখ, আমরা একটু জানবো যে এটা তো একটা বড় ধরনের গুনাহের কথা জানলাম, এটা 18 কোটি জনগণের সম্পদ, সরকারি এই সম্পদ, সেটা যারা অবৈধভাবে লাইন টেনে এনে খরচ করে, যদি সেই বিল পে না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা একটু জানতে চাই যে বাংলাদেশে এই শীতের মৌসুমে প্রচুর ওয়াজ মাহফিল হয়। আমাদের কাছে অনেকে বলেন যে কনসার্টও তো সারা রাত ব্যাপী হয় অনেক জায়গায়, সেই সময় তো আমরা অনেকে কথা বলি, কিন্তু ওয়াজ মাহফিলের ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় যে রাত 2টা 3টা, কেউ ফজর পর্যন্ত, অনেক দরবারগুলোতে ফজর পর্যন্ত তালিম তারবিয়াত বা ওয়াজ মাহফিল হয়। এই ব্যাপারে যদি কিছু বলতেন। ওই এলাকায় তো আসলে অনেক ধরনের মানুষের বসবাস, নবজাতক শিশু আছে, হার্টের পেশেন্ট আছে। ইসলামের দৃষ্টিভঙ্গিতে আসলে ওয়াজ মাহফিলটা আমরা কিভাবে করলে মানুষের উপকারও হবে আবার ক্ষতিও হবে না? প্রথমত ওয়াজ মাহফিল লম্বা তো বেশি করা যাবে না, এই কারণে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন না, আতিকুল্লা দি হাক্কিন হাক্কা, মানে তোমরা প্রত্যেক মানে যার যার প্রাপ্য হক অধিকারটা আদায় করো। তার ভিতরে একটা মানে বিষয় আল্লাহ নবী স্পেসিফিক উল্লেখ করেছেন যে তোমার যে শরীরের যে ঘুমের যে হক সেটা দিতে হবে। তাহলে আপনি 1টা 2টো পর্যন্ত 3টে পর্যন্ত ওয়াজ করলেন, তারপর আপনি বাড়িতে আসবেন বা দর্শক শ্রোতা যারা এসেছিলেন তারা বাড়িতে যাবে, যেতে যেতে 2টো 3টে বেজে যায়, সে ফজর ছুটে যায়। অতএব আমরা একেবারে এ ব্যাপারে একটু স্টিক হতে হবে, শক্ত হতে হবে, লম্বা করা যাবে না। বিশেষ করে আমি যেমন আমার প্রধান বক্তা থাকতে হয় মাঝে মধ্যে 12টার পর, আমি বলি আমাকে তো মনে করেন 22 তারিখের জন্য কন্ট্যাক্ট করেছে, এখন 23 তারিখ হয়ে গেছে, আমি আর ওয়াজ করবো না। এটা একটা। আরেকটা জাযাকাল্লাহ খায়ের শেখ, আমরা অনুষ্ঠান শেষ করতে হবে, কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব, আপনারা দেখছিলেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।